হাইকোর্টের রায়ে এ ক্যাটাগরির মর্যাদা পেলেন মালদার ৩৫৯ জন প্রাথমিক শিক্ষক। মঙ্গলবার ৩৫৯ জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে এ ক্যাটাগরির মর্যাদা প্রদান করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন। উল্লেখ্য যে ৩৫৯ জন প্রাথমিক শিক্ষক মঙ্গলবার এ ক্যাটাগরির মর্যাদা পান। তারা ২০২১ সালে চাকরিতে যোগদান করেন। এই শিক্ষকদের বিএড থাকলেও ছিল না ডিএলএড। তাই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে এই সমস্ত শিক্ষকদের বি ক্যাটাগরির মর্যাদা দেওয়া হয়, যার বিরুদ্ধে ওই সমস্ত শিক্ষকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি হাইকোর্ট মামলাকারী শিক্ষকদের পক্ষ থেকে রায় দেয় এবং বিএড করা সমস্ত প্রাথমিক শিক্ষকদের দ্রুত এ ক্যাটাগরির মর্যাদা প্রদানের নির্দেশ দেয় বলে জানা গেছে। সেই রায়ের ভিত্তিতেই মঙ্গলবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ৩৫৯ জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে এ ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের ২০০৯ যে ক্যাটাগরি আমরা পাচ্ছি তার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের জন্য যথেষ্ট মানবিকতা দেখিয়েছেন। আমরা যে ক্যাটাগরি পেতে পারি আমাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল, কিন্তু আমরা ম্যামের কাছে যতবারই এসেছি ম্যাম আমাদেরকে বুঝিয়েছেন হ্যাঁ আমরা এই ক্যাটাগরি পেতে পারি। যাই কিছু আইনি প্রক্রিয়ার জন্য আমরা ম্যাডাম দিতে পারেননি, হয়তো আমাদের আইনের দ্বারস্থ হতে হয়েছিল, কিন্তু আজকে আমরা এই ক্যাটাগরি যে উনি দিচ্ছেন আমরা সত্যি খুব আনন্দিত। আর আমাদের ২০০৯ গ্রুপ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রীবাস পাল, পান্ডুয়া চক্র, বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়। ৪১ জন এবং শ্রীবাস পালের ১৮ জন। এরা কোর্ট কেস করেছিল, এরা বিএড করেছিল, কিন্তু এরা এ ক্যাটাগরির বেতন পাচ্ছিল না। এটা নিয়ে ওনাদের কোর্টে গিয়েছিল এবং কোর্ট সেখানে অর্ডার দেওয়ার পরে সমস্ত পেপারস আমরা পাঠিয়েছিলাম কমিশনার অফিসে। ওখান থেকে কমিশনার সাহেব সন্তুষ্ট হওয়ার পরে আমাদেরকে বলেন স্টেপ নিতে, এবং সেই অনুযায়ী আমরা আজকে ওনাদের হাতেই তুলে দিলাম যে ওরা যে ডেট অফ জয়নিং থেকে এই ক্যাটাগরি ওরা বেতন। কতজন এই ক্যাটাগরি? ওরা আছে এখানে শ্রীবাস পাল ১৮ জন এবং মণিমণ্ডলে ৩৪১ জন। এরা আদালতে গেছিল ম্যাডাম? হ্যাঁ, আদালতের রায়ে তাদেরকে চলে দেয়। বিএড ক্যান্ডিডেট এবং ইন সার্ভিস টিচার আমাদেরকে বিএড হওয়ার জন্য বি ক্যাটাগরি করা হয়েছিল। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালে আইনি লড়াই করি আমরা এবং এই ক্যাটাগরি রায় পাই। ওটা নিয়ে আধিকারিকদের সঙ্গে আমরা কানেক্ট করি। অবশেষে ডিপিএসসির সহযোগিতায় এবং বিকাশ ভবনের সহযোগিতায় আমরা প্রায় ৪ বছরের মাথায় আমাদের বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির যে লড়াই সেটা সমাপ্ত হতে চলেছে এবং আমরা নিজেদের এ ক্যাটাগরি বেতন পেতে চলেছি। এই জন্য আমাদের মালদা ডিপিএসসিকে এবং আমাদের সঙ্গে যারা যারা লড়াই করেছি আমাদের যে ক্যান্ডিডেট বিএড তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। কতজন শিক্ষক এই ক্যাটাগরিতে? এই ক্যাটাগরি এই কেসের রায়ে ৩৪১ জন ছিলেন বিএড, যার নাম হচ্ছে মণিমণ্ডল অ্যান্ড আদার্স, ৩৪১ জন, এবং আর একটা রয়েছে ২০০৯ সালের শ্রীবাস পাল, ওটাতে ১৮ জন ছিলেন। মোট ৩৫৯ জন আজ এই ক্যাটাগরি রায় পেলেন ডিপিএসসির সহযোগিতায়। এরপরে একটা ডিপার্টমেন্ট একটা কোর্ট রায় দিল যে কমিশনার অফ স্কুল এডুকেশনের উপরে যে উনি ব্যাপারটা দেখে আমাদের বলবেন। উনি দেখে আমাদের কাগজপত্র আপনাদের সমস্ত কিছু আমাদের চেয়ারম্যান ম্যাডাম এবং ডিআই প্রাইমারি স্যারের নির্দেশে এবং তত্ত্বাবধানে সবটাই আমরা কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে গত মাসে পাঠিয়েছিলাম। কমিশনার স্যার সেটাকে সমস্ত নথিপত্র যাচাই করে উনি সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন চেয়ারম্যান ম্যাডাম, ডিপিএসসি এবং ডিআই প্রাইমারি স্যারকে যে ব্যাপারটা বিবেচনার সাথে দেখে আপনাদেরকে ডেট অফ জয়নিং থেকে এই ক্যাটাগরিটা দেওয়ার। সেটাই আমাদের চেয়ারম্যান ম্যাডাম দীর্ঘ ১০-১২ দিন ধরে উদ্যোগ নিয়ে এবং সমস্ত স্টাফ আমাদের যারা আছে সবার সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। মণিমণ্ডল তাতে আমাদের ৩৪১ জন পিটিশনার, তার মধ্যে কয়েকজন পিটিশনার অন্যান্য ডিস্ট্রিক্টে গেছেন, তবুও অর্ডারটা ম্যাডাম এখান থেকেই করে দিচ্ছেন যাতে ওনাদের টাকাটা পেতে কোনো অসুবিধে না হয়। সেটা আপনাদের ছড়িয়ে দিবেন সবাইকে। আর শ্রীবাস পালে ১৮ জন, এই টোটাল প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এই বেনিফিটটা ডেট অফ জয়নিং থেকে পাবেন। এরিয়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্ত কর্মচারীদের আমাদের উদ্যোগে আমরা এটা করতে পেরেছি এবং ম্যাডাম আপনাদের হাতে এই অর্ডারটা তুলে দেবেন। এখন মণিমণ্ডলকে